নমস্কার আমার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার দর্শক এবং শ্রোতাবৃন্দ। আমি আজকে আপনাদের সামনে কয়েকদিন পরে এলাম। একটু কাজের মধ্যে আটকে গিয়েছিলাম, এই জন্য আপনাদের সামনে আমি আসতে পারিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের জন্য আমি আমার দয়ালের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকুন, খুব ভালো থাকুন, পরিবারের সকলকে নিয়ে আপনারা আনন্দে থাকুন, এই আমার প্রার্থনা তাঁর চরণে। আমি আজকে একটু আপনাদের সঙ্গে আলোচনা করব আমার দেশ ভারতকে নিয়ে। আপনারা সবাই জানেন যে সম্প্রতি 4 ও 5ই ডিসেম্বর পুতিনের, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দুদিনের ভারত সফর হয়ে গেল। পুতিনের ভারত সফর নিয়ে বিশ্বজুড়ে হয়েছে চর্চা। বিশ্বে সংবাদের শিরোনামে ভারত। আবার এর মধ্যে ভারত বর্তমানে বিশ্বে মেজর পাওয়ার হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি নির্ভর করে গ্রেড প্রাপ্তির ওপর। এই স্বীকৃতি বা গ্রেড কে দিয়েছে? এই স্বীকৃতি বা গ্রেড দিয়েছে অস্ট্রেলিয়ার থিঙ্ক ট্যাঙ্ক, অস্ট্রেলিয়া ভিত্তিক যে থিঙ্ক ট্যাঙ্ক, সেই অস্ট্রেলিয়া লোই ইনস্টিটিউট। গত 28শে নভেম্বর শুক্রবার অস্ট্রেলিয়া ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক লোই ইনস্টিটিউট অস্ট্রেলিয়ার ইনস্টিটিউটের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতকে মেজর পাওয়ার ঘোষণা করেছে। ফলে ভারত এখন বিশ্বে পাওয়ারের দিক থেকে তৃতীয় স্থানে। এই তালিকায় এশিয়ার মধ্যে শীর্ষে আছে চীন। বিশ্বের সবথেকে শক্তিশালী দেশকে বলা হয় সুপার পাওয়ার। সুপার পাওয়ার কোন দেশ আপনারা সবাই জানেন। সুপার পাওয়ার বলা হয় আমেরিকাকে। আর আমেরিকার পর সুপার পাওয়ার হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চীন। কোনো দেশের সামরিক ক্ষমতা, প্রতিরক্ষা নেটওয়ার্ক, অর্থনৈতিক শক্তি, কূটনৈতিক প্রভাব, সংস্কৃতি ও ভবিষ্যৎ সম্পদ, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং নির্ভর করে। এই সমস্ত দিক দিয়ে ভারত নিজেদের শক্তি বাড়িয়েছে এবং এশিয়াতে নিজেদের সামরিক শক্তি অভূতপূর্ব, অসম্ভব দ্রুতগতিতে প্রভূত পরিমাণে বাড়িয়েছে।